বলেছিলাম হাজার হাজার গণজোয়ার শেখানো হয়েছিল। আমি বলেছিলাম এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর সূর্য কোরআনের সূর্য, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। নাস্তিকবাদীরা এই জমিনে থাকতে পারবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আছে। আমি ইন্ডিয়াতে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুক। দেশে অনেক ষড়যন্ত্র আছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? যেদিন থেকে কোরআনের ময়দানে নেমেছি, মাকে বলে আসছি, মা আমি হয়তো তোমার কোলে আর নাও ফিরে আসতে পারি। বাবাকে বলে আসছি, বাবা আমি আপনার ঘরে নাও ফিরে আসতে পারি। কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে রেখে আসছি, 2.5 বছরের ছোট্ট বাচ্চাকে রেখে কোরআন প্রচার করার জন্য দাঈল আল্লাহর ভূমিকা পালন করছি। সুতরাং সাহাবীরা যে রক্ত দিয়েছে ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য, নাস্তিক মুরতাদের জন্য, হক কথা বন্ধ হবে না, হবে না, হবে না। হক কথা বলেই যাব, কারণ এই হক কথা বলেছেন কে? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হকের সঙ্গে বাতিলের সংমিশ্রণ করো না, আর জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না। দুনিয়াতে কিছু হাদিয়া তোহফা নেওয়ার জন্য সত্যকে গোপন করবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে তোমার জবাব দেওয়া লাগবে। কথা বল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের খলিফা ছিলেন। এই যে প্রতিনিধির কথা বলছিলাম, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে। ওমরে ফারুকের কথা বলছি। এই হযরত ওমর তিনি কেমন নেতা ছিলেন, কেমন শাসক ছিলেন। আর আমার দেশের নেতা কি করে জানেন? নির্বাচনের আগে আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার? 4 বার পড়ে। হ্যাঁ, 4 বার পড়ে। কি জন্য পড়ে জানেন? যেটি লোক আগে নামাজ তারপরে কথা, আগে নামাজ তারপরে কথা, 4 বার পড়ে। নির্বাচিত হওয়ার পরে, নির্বাচনের আগে তারা ওয়াদা করে, আমি নির্বাচিত হলে আমি এইটা দিব, সেইটা দিব, রড দিয়ে সব করে দিব। নির্বাচিত হওয়ার পরে রডের বদলে বাঁশ দেয়। কথা কন না কেন? এই জন্য আমি বলি নেতা হতে হবে হযরত ওমরের মতো। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা দেশের জনগণের খবর নিতেন। আমার ভাইরা খেয়াল করবেন, হযরত ওমর কেমন নেতা ছিলেন। নিজের সন্তান অপরাধ করেছে, নিজের সন্তানের বিচার নিজে হাতে করেছিলেন। হযরত ওমরের একজন ছেলে ছিল আবু শামা আব্দুল্লাহ। এই আবু শামা তিনি জিনা করেছিল বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে। এবার যেই মেয়ের সঙ্গে জিনা করেছিল, সেই মেয়ের মা এসে খলিফার দরবারে বিচার দিল, ও খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে আবু শামা আমার মেয়ের সঙ্গে অপকর্ম করেছে, আপনার ছেলের বিচার আমি চাই। হযরত ওমরকে যখন এই কথা বললাম, হযরত ওমর তখন তার সন্তানের ঘরের মধ্যে প্রবেশ করলেন। সন্তানকে ডাক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, একজন মহিলা তোমার বিরুদ্ধে বিচার দিচ্ছে, তুমি নাকি তার মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিলা, এটা কি সত্য? এবার আবু শামা বলছে, আব্বা গো, বন্ধুদের পাল্লায় পরে মদ খেয়েছিলাম, মদ খাওয়ার পরে আমার মাথার সেন্স ঠিক ছিল না, আমি অকাম করে ফেলেছি, আব্বা গো আমারে মাফ করে দেন। ওমর ফারুকের স্ত্রী এসে ওমরকে বলে, ও আমার স্বামী, আমার সন্তানকে মাফ করে দেন, সে তো ভুল করেছে। হযরত ওমর বললেন, না না, আমি তোরে মাফ করতে পারি না, কারণ আমি হলাম এই রাষ্ট্রের খলিফা। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর তিনি কি করলেন? হযরত ওমর এবার কোরআনুল কারীমের আয়াত বের করলেন, কোরআনুল কারীমের আইন বের করলেন। কোরআনের বিধান হচ্ছে, যদি কোনো জিনাকার, যদি কোনো বিবাহিত নারী আর পুরুষ জিনা করে, তাদেরকে এই কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, তাহলে তাদেরকে 100টা ডোররা মারতে হবে। হযরত ওমরে ফারুক সিদ্ধান্ত নিলেন, আমার ছেলেকে 100টা ডোররা মারতে হবে। সে এখনো বিয়ে করে নাই। হযরত ওমর তিনি কেমন খলিফা ছিলেন, কেমন শাসক ছিলেন, খেয়াল করবেন। হযরত ওমরের ছেলে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবার তিনি নিজে হাতে ব্যাটটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে দাঁড় করালেন। এবার নিজে হাতে তার সন্তানের বিচার বাস্তবায়ন করার জন্য
বেত্রাঘাত করা শুরু করলেন, একটা দুইটা তিনটা, এইভাবে যখন 50টা বেত্রাঘাত করেছে, সন্তান নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সন্তান বলতেছে, আব্বা গো, আমি আর সহ্য করতে পারি না। আব্বা, আজকে আপনি 50টা বেত্রাঘাত করেছেন, আগামীকাল আবার 50টা মাইরেন, আমি তো সহ্য করতে পারছি না। এবার ওমর ফারুকের স্ত্রী বলে, স্বামী গো, আমার ছেলেকে ছেড়ে দেন, সে তো সহ্য করতে পারে না। হযরত ওমর বলছে, না না, আল্লাহর আইন হলো একসঙ্গে 100টা মারতে হবে। এবার হযরত ওমর তার সন্তানকে আবার দাঁড় করালেন। সন্তানকে দাঁড় করানোর পরে আবার তিনি বেত্রাঘাত করা শুরু করলেন। 51, 52, 53, 60, 70, 80 বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। সন্তান যখন পড়ে গেছে, হযরত ওমর সন্তানের নাকের কাছে গিয়ে দেখে সন্তানের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, সন্তান দুনিয়াতে আর জীবিত নাই। সন্তান আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর তিনি কি করলেন? তিনি নিজে হাতে সন্তানের দাফন কাফন করলেন, জানাজার নামাজ পড়ায়া দিয়া সন্তানের কবরের মধ্যে মাটি দিলেন। কবরের মধ্যে মাটি দেওয়ার পরে হযরত ওমর মাটি দেওয়া যখন শেষ হয়ে গেছে, এবার তিনি কোরআনের আয়াত বের করলেন। মারছে 80টা, আর বাকি আছে কয়টা? একসঙ্গে মারতে হবে 100টা, আর বাকি আছে 20টা। হযরত ওমর এবার কি করলেন? এবার সন্তানের কবরের উপরে আবার তিনি 20টা বেত্রাঘাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলেন। এবার হযরত ওমর তিনি কি করলেন? 100টা আইন পূর্ণ করে 100টা বেত্রাঘাত করার পরে ঘরের মধ্যে ঢুকলেন। সন্তান যেই ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে ঢুকে সন্তানের বালিশটা বুকের মধ্যে নিয়া হাউমাউ করে কান্দে। ওমরের স্ত্রী এসে বলে, স্বামী গো, আপনাকে বহুবার নিষেধ করলাম সন্তান রে মারবেন না। সন্তান রে মারতে মারতে 50টা মেরে 80টা বেত্রাঘাত করে সন্তানকে বিদায় করে দিলেন। তারপরে কবরের উপর 20টা মেরে আবার বালিশ নিয়ে কান্না করেন কেন? হযরত ওমর বলছে, স্ত্রী রে, বাহিরে আমি যেই দায়িত্ব পালন করেছি ওটা আমার খলিফার দায়িত্ব, আর ঘরের মধ্যে যেই দায়িত্ব পালন করছি এটা হলো আমার বাবার দায়িত্ব। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর কেমন শাসক ছিল, এই রকম শাসক যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, গরিব দুঃখীদেরকে আর কান্না করা লাগতো না। এই জন্য আমার ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আমি জানি যদি আরো, আমি যেহেতু ট্রেন ধরবো ভাই, আমার ট্রেন আছে, আমি চলে যাওয়া লাগবে। কালকে মাহফিল দক্ষিণ দিনাজপুর, আমার মনটা চাচ্ছে, আপনাদের এই চাঁদ মুখ দেখে আমার কলিজাটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, কোন কলিজাটা ভরে গেছে যে এতগুলো লোক আপনারা আছেন। আমি জানি এত লোক থাকবে না, আমি ওঠার আগেও চিন্তা করছিলাম আমি হয়তো লোক আটকাতে পারবো না, কারণ এই লোকগুলো এত রাত কেমনে জেগে থাকবে। তবে আলহামদুলিল্লাহ দেখছি আরো যে 1 ঘন্টা চলে এই লোকগুলো উঠবে না। আল্লাহু আকবার কোন ইনশাআল্লাহ। ভাই আমি আবারও আসবো ইনশাআল্লাহ। আসি তো ভাই, মাহফিল আছেন এলাকায়? কয় তারিখ? 18 বাংলা। আচ্ছা, আমরা তো না ইংরেজি কইবারে। আচ্ছা, তাহলে 18 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আসেন, দাওয়াত থাকলো। ওখানে অন্য বিষয়ের উপরে আমি তাফসীর করব ইনশাআল্লাহ, প্রাণ খুলে বয়ান করব ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আমি বলছি তো ইনশাআল্লাহ আমরা সেখানে আসবো ইনশাআল্লাহ, ওখানে প্রাণ খুলে ইনশাআল্লাহ আলোচনা শুনে আসবেন তো সবাই ইনশাআল্লাহ। গলাটা চলতেছেন, সেখানে 2 ঘন্টা বয়ান করছি, আবার গাড়িতে আসছি, বাতাসও লেগে গেছে। এটা নাতে রাসূল বলে আমি শেষ করছি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন সকল সাহাবী একরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা গো। শেষ ইনশাআল্লাহ ভাই, আর দোয়া করে দেন। আমার নাম্বার আছে তো ভাই কাছে, নাম্বার আছে নি? درشب اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমাপনী কোনো কথা আছে কারো? কেউ কোনো কথা বলবেন? আমাদের স্যার হুজুর কই? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গোটা বিশ্বের মানচিত্রে স্বাধীন একটা রাষ্ট্র ইন্ডিয়া, আল্লাহ তাআলা দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত চালতাবাড়িয়া হাফিজা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল করতে গিয়া যারা শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আর যারা রাতের ঘুমটাকে হারাম করে কোরআন শোনার জন্য আসলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, গুনাহগার বান্দা কান্না করতে করতে চোখের পানিগুলা ফুরায়া যাবে, চোখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় আজকের এই মাহফিল টুকুন নাজাতের মাধ্যম বানায় দিও রব্বুল আলামিন। আল্লাহ, দুইটা হাত যখন আপনার কাছে উঠায় আল্লাহ, ওই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, ডান কাঁধে প্রস্রাব করে দিলে বাম কাঁধে নিয়েছে, বাম কাঁধে প্রস্রাব করে নিলে বুকের উপরে নিয়েছে আল্লাহ। সারা রাত মা ভিজা কাপড়ের উপরে থেকেছে, আমাকে শুকনার উপরে রেখেছে আল্লাহ। ওই জনম দুঃখিনী মা যাদের চির বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে আল্লাহ, ওই মার কবরকে রিয়াদুল জান্নাহ বানায়া দাও আল্লাহ। তাকায়া দেখেন কার জানি বাবা নাই আল্লাহ, যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন করেছে বাবা, ওই বাবা যাদের দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানায় দেন আল্লাহ। তোমার এমন গোলাম হাত তুলেছে
যার বাবাও নাই মাও নাই। আল্লাহ যারা মা বাবাকে হারিয়ে ফেলেছে আল্লাহ ওই মার কবরকে জান্নাতের নূর দিয়া ভরে দাও। আল্লাহ আমি গুনাহগার বান্দা, আল্লাহ আমার হাতের সঙ্গে অনেক হাজী সাহেবরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ যার হাত কবুল হয় তার হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম মুফতি সাহেবকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সমস্ত বক্তাদের কবুল করে নেন। আল্লাহ ছোট ভাইদের কবুল করে নেন। আল্লাহ আল্লাহ তাআলা জামাল ভাইকে কবুল করে নেন। আমার জামাল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। আল্লাহ জামাল ভাই মেহনত করে করে কোরআনের দাওয়াত গুলো আল্লাহ আমাকে দেওয়ার সুযোগ করে দিতেছে। আল্লাহ জামাল ভাইকে কবুল করে নেন। আমার জাহানুর ভাইকেও কবুল করে নেন। জাহানুর ভাইয়ের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ বাড়িতে স্ত্রী সন্তান মা বাবাকে রেখে আসছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা কোরআনের হক কথা যেন সব জায়গায় বলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা যেমন এই মাহফিলে বসে আছি একই জান্নাতের মধ্যে আমাদেরকে বসে থাকা তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, যে যে আশা নিয়ে হাত তুলেছে কবুল করে নাও। আল্লাহ তাআলা যার যে আশা নেক বাসনা কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য মুমিন হিসেবে কবুল করে নিও। আল্লাহ সর্বশেষ আপনার কাছে একটা আবেদন করছি, আল্লাহ জানি না কোন দিন জানি মৃত্যু এসে হাজির হয়ে যাবে, কোন দিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ ওই মৃত্যু আসার আগে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করে নিও। আর সকলের জবানে মধুর কালেমা জারি করে দিও। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।